আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ঘুরে দেখবো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এন্ড দ্যাট ইজ কুয়েট। লেটস এক্সপ্লোর কুয়েট। কুয়েটের গেট সাজাইছে অ্যাডমিশনের জন্য। ওয়াও! কালকে কুয়েটের অ্যাডমিশন টেস্ট এবং সেই উপলক্ষে চারিদিকে পোলাপান আর পোলাপান সবাই আসছে পরীক্ষা দিতে। আমি আজকে এটা ভুল করছি না ভালো করছি বুঝতেছি না, বাট জেনুইনলি ওরা অনেক সুন্দর করে সাজাইছে, আলপনা করছে, গেট সাজাইছে এন্ড দে আর ভেরি হেল্পফুল এন্ড ভেরি কাইন্ড। এই হচ্ছে এখানে বলছিল না আফ্রিদি, কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। That's so funny. এই হচ্ছে কুয়েটের শহীদ মিনার এবং শহীদ মিনারটা একদম মানে গতানুগতিক। অনেক ক্যাম্পাসে দেখা যায় যে হচ্ছে ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট হচ্ছে করে শহীদ মিনার বানানো থাকে, বাট এই শহীদ মিনারটা একদম অ্যাকচুয়াল শহীদ মিনারের মতোই হয়েছে না। এই শহীদ মিনার খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার যেমন খুবই অগোছালো থাকে, মাঝে মাঝে ময়লা টলা থাকে, এরকম না। এই হচ্ছে কুয়েটের খান জাহান আলী হল, ছেলেদের হল, এবং এটা নির্মাণ কাজ চলতেছে এখন পুরোপুরি শেষ হয়নি। শেষ হইলে আমি আরেকবার আসবো। এন্ড দ্যাট ইজ কল্ড খাজাপুকুর অফ কুয়েট, সেন্ট্রাল ফিল্ড অফ কুয়েট। কিছু ভাইরা খেলতেছে, আমার খেলাই নেবে না, আমি একটু ঘুরেই দেখি। দ্যাট ইজ স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। অ্যাকচুয়ালি এটার কাজটা কি, আমাদের কি আছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ভেতরে এই জায়গাটা মাঠের মতো জায়গা, মানে খালি মাঠ আছে এবং এই পাশে একটা মুক্ত মঞ্চ আছে, ওদের প্রোগ্রাম এখানে হয়। এবং একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সাজানো গোছানো, এক্সেপ্ট ঢাকা ইউনিভার্সিটি। মানে ঢাকা ইউনিভার্সিটি এত বিক্ষিপ্ত, এত যানজট, এত ঝামেলা, এত আন্দোলন, এত মারামারি, এত গ্যাঞ্জাম, ভাই আর ভাল লাগে না। যখন এই টাইপের সুশৃঙ্খল সুন্দর ক্যাম্পাসে ঢুকে তখন মানে মনে হয় যে মানে কই পড়ি আমরা, কই থাকি। জায়গাটা আসলে অনেক ভালো এবং নিট অ্যান্ড ক্লিন, ভালো লাগছে, অনেক মানে গোছানো, মানে খুবই প্ল্যান্ড, প্রি প্ল্যান্ড। অডিটোরিয়াম অফ কুয়েট। আমার পেছনের ভাস্কর্যটা হচ্ছে দুর্বার বাংলা কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার এবং তার অপোজিটে হচ্ছে পদ্মপুকুর। এখন আমি পদ্মপুকুরে দেখবো। এখানে হচ্ছে ভাইয়ের আপুদের হয়তো ফুল তুলে দেয়, আপনি জানেন না ভাই কি জোস জায়গা। দেখেন পারে হচ্ছে সুন্দর করে চারদিকে গাছ লাগানো। ইঞ্জিনিয়ারিং পোলাপাইন কত শান্তিতে পড়ালেখা করে, কত সুশৃঙ্খল পরিবেশে পড়ালেখা করে, ভালো করে পড়াশোনা করে। তোমার দেশের সূর্য সন্তান। এখন যেখানে আছি এখানকার চারিদিকে হচ্ছে একাডেমিক বিল্ডিংস। আমার সামনে হচ্ছে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তার সামনে আরেকটা সায়েন্স বিল্ডিং এবং তার সামনে হচ্ছে আর্কিটেকচার। তো এটা নাকি আমি ভুল পড়তেছি ভাই, এমনি লিখছে কেন? তার সামনে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্লক বি, ব্লক এ। তার সামনে পোলাপান হচ্ছে আঁকাকি করতেছে। এখানে কি র্যাগিং হয় না? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির বিল্ডিং দেখলেই মনে হয় মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আর্কিটেকচারের বিল্ডিং গুলো জোস, সেরা ভাই সেরা, মানে কালার থিমটা সুন্দর। চিকিৎসা কেন্দ্র অফ কুয়েট, ওয়াও ওয়াও, চারিদিকে খালি ওয়াও। কুয়েটের পুকুর পার, সুন্দর একটা পুকুর এবং পাশে হচ্ছে হাঁটার জন্য ব্রিজ টাইপের বানাইতেছে। সামনে ছিল একটা ট্রেনিং সেন্টার লেখা আছে। ট্রেনিং সেন্টারের সামনে কিছু একটা লেখা ছিল নাম, কিন্তু ওই নামটা মুছে দিছে। খুব সম্ভবত শেখ রাসেল ট্রেনিং সেন্টার বা কিছু একটা ছিল। ইমাজিন কর এই শাখার পরিবহন অফিস, যানবাহন অফিস। এই যে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের অফিসটা তো সুন্দর না, ওদের যানবাহনের অফিস যত সুন্দর। এই বেশি কম্পেয়ার করা ঠিক হবে না রে, পরে পোলাওয়াইন খেপা যাবে। আইটি পার্ক অফ কুয়েট। এবং আমি একটু দুইতলা যাওয়ার চেষ্টা করি, যদি কেউ কিছু বলে আমাকে, বলার কথা না বাট বললে কেয়ার করতে পারি। আমি কখনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এর আগে যাই নাই, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। তো ঘুরে দেখতে ভালোই লাগতেছে। এখানে আগে নাকি লাইটিং হইতো, একদম ঠাডা পড়া দুপুরে আমরা ভিডিও বানাইছি। ওয়াও! আর একটা কথা, এইটা কিন্তু কোনো ডকুমেন্টারি ভিডিও না ভাই, তো আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কিংবা কোনো কিছু মিসিং থাকে দেখাইতে না পারি, সেক্ষেত্রে প্লিজ রাগ করেন না, গালাগালি করেন না আমারে। ঘুরতে আসছি, আমি প্রথম দর্শনে যেটা দেখছি, যা মনে হয়েছে ওইটাই বলছি, বুঝছেন? তো এইটা নিয়ে এত সিরিয়াস হইেন না, আমি জাস্ট আমার মতো করে এক্সপ্লোর করছি, যেটা দেখে যা মনে হয়েছে সেটাই বলছি, দ্যাটস ইট। আমি খুব সম্ভবত এখন মেকারের চিপা দিয়ে হাঁটতেছি এবং মেকারের চিপাটা অনেক সুন্দর। দুই পাশে গাছ, দুই পাশে বিল্ডিং, মাঝখানে ছোট একটা সরু রাস্তা, সবকিছু খুবই ওয়েল অর্গানাইজড। এবং আমার মনে হয় যারা হচ্ছে স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদের এই টাইপের শিক্ষা প্রতিষ্ঠানে এসে ঘোরা উচিত, সো দ্যাট তারা এই টাইপের ইনস্টিটিউশনে বা এই টাইপের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখতে পারে। ব্যক্তিগতভাবে আমার তো খুব ভালো লাগে শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরতে, বাট আমার কাছে মনে হয় যারা ছোট স্কুল কলেজে পড়তেছে তাদেরও একবার এই টাইপের ক্যাম্পাসগুলো ঘুরে দেখা উচিত, যেন তারা মোটিভেটেড হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং,
অনেক দূর থেকে ঘুরতে আসছিলাম এই রোকেয়া হলের সামনে যাবো, বাট রোকেয়া হলের সামনে যাওয়ার পরে আমার কেমন জানি এম্বারাসমেন্ট কাজ করতেছিল, খুব লজ্জা লাগতেছিল। ওদের গেট থেকে, পেছনে রোকেয়া হল এরিয়া, ওদের গেট থেকে আমি ব্যাক করে চলে আসছি। সামনে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। কুমিল্লা ইউনিভার্সিটি যখন ঘুরেছিলাম ওই কুমিল্লা ইউনিভার্সিটির মতো আমার কাছে লাগতেছে, সবকিছু আশেপাশে এবং সবকিছু গোছানো এবং সুন্দর। এই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। ইউ ক্যান সি প্যারিস রোড অফ কুয়েট। আমি জানি না অ্যাকচুয়ালি প্যারিস রোড বলে কিনা ওরা, যতটুকু শুনলাম যে এই জায়গাটাকে ওরা প্যারিস রোড বলে। ফজলুল হল, কুয়েট কেন্দ্রীয় মন্দির। খুলনা ইউনিভার্সিটিতে হচ্ছে এরকম কেন্দ্রীয় মন্দির ছিল। কোথায় আছি? কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে এখন আমরা। কুয়েট কত সুন্দর করে সাজিয়েছে জাস্ট ওদের আপকামিং স্টুডেন্টদের জন্য, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে আর কি। দ্যাটস ভেরি ফ্যাসিনেটিং। বিদায় কুয়েট। ফাইনালি আমাদের কুয়েট ঘোরা শেষ হলো, এবং মানে কুয়েটটা না অনেক গোছানো সাজানো এবং খুবই ছোট কিউট একটা ক্যাম্পাস, কোনো বিক্ষিপ্ত কিছু নাই, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। আমি এর আগে কখনো ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটি ঘুরি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ইচ্ছা আছে বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখবো। নেক্সট কোন ক্যাম্পাস ঘুরে দেখা যায় সেটা কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সেই ক্যাম্পাস ঘুরে দেখার জন্য। স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি। টাটা।